আজকে ছেলেটাকে গালিগালাজ শুরু করেছে। সাহেব আমার ছেলেটাকে আর কত জুলুম করবে তা কে জানে। আহা রে, আয় আয় আয়। এই জানার বছর বেরো আমার বাড়ি থেকে, বেরো বেরো আমার বাড়ি থেকে, বেরো। ইনকাম শিখে তারপর বাড়িতে আসবি। এই জানার বছর তুই মরতে পারিস না? তোর মার সাথে মরে গেলে আমি হয়তো বাঁচতাম। এই জানোয়ার, শুধু গিলতে পারিস, ভাত কোথা থেকে আসে টের পাস না? সে করছে এতদিন যা খাইছিস গলার ভিতরে হাত দিয়ে বের করে নিয়ে আসতে। বাজান আমাকে মারছো কেন? তুই জানিস না তোকে কি জন্য মারছি? এই আমার তো যা খাইছি এতদিন তাই বাইর কর। ওরে না খায় যদি গরুরে খাওয়াতাম তাও আমার লাভ হতো। বেরো আমার বাড়ি থেকে, বেরো বেরো আমার বাড়ি থেকে, বেরো। ইনকাম শিখে তারপর বাড়িতে আসবি। আয় 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 আয়। আজকে ছেলেটাকে গালিগালাজ শুরু করেছে। সাহেব আমার ছেলেটাকে আর কত জুলুম করবে তা কে জানে। আহা রে, আয় আয় আয়। আল্লাহ, আমি আর কত সহ্য করবো আল্লাহ। সোহাগ, কি হয়েছে তোমার? তোমার বাবা কি আজও বাড়ি থেকে বের করে দিয়েছে? আমার মা মরে যাওয়ার পর থেকে আমার বাজান আমার উপর অনেক জুলুম করে হুজুর। আমার আব্বা আমার ভাতের প্লেট ফেলে দেয়, আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। আমার মাঝে মধ্যে ইচ্ছা করে আত্মহত্যা করতে। এইসব চিন্তা কখনো মাথায় আনবে না। আমার বাবাকে আমি আজই বুঝবো। মনে হচ্ছে সকাল থেকে কিছু খাওয়ালো। চলো আমার সঙ্গে, চলো খাবার খাবো। শালার মানুষ যদি মরে যেত তাহলেও বাঁচতাম। খেয়ে খেয়ে শুধু তাল গাছ হচ্ছে, কামাইয়ের মুরাদ নেই। আচ্ছা, সোহাগ তো এখনো অনেক ছোট। এভাবে ছেলেটাকে গালিগালাজ করেন, খাবারের খোঁটা দেন, এটা কিন্তু ঠিক না। এভাবে খোঁটা দেবেন না। তা কি করবো? এত বড় ছেলে কোনো কাজ কাম নাই, খেয়ে খেয়ে আমার সব শেষ করে দিল। ও তো এখনো অনেক ছোট, ওর দায়িত্ব এখন আপনাকেই নিতে হবে। আর হাদিসের মধ্যে আছে খোঁটাদানকারী জান্নাতে যাবে না। আর এভাবে সন্তানের সামনে থেকে খাবারের প্লেট ছিনিয়ে নেওয়ার পরিণাম ভালো নয়। আরে ধুর, এসব অলৌকিক কথা বাদ দাও তো। আমার পরিণাম পাওয়ার দরকার নাই, ওরকম সন্তান আমার দরকার নাই। আচ্ছা, আমার দায়িত্ব ছিল সত্যটা জানিয়ে দাও। চাইলে মানতেও পারেন, না চাইলেও মানতে পারেন। যার আগে এতটুকু বলি, এই কাজের পরিণাম কিন্তু ভালো নয়।